حدثنا هناد حدثنا وكيع عن الأعمش عن إبراهيم عن سماك عن مصعب بن سعيد عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول رواه الترمذي حدثنا أحمد بن أشكبة حدثنا محمد بن فضيل عن عمر بن الكعكاء عن أبي زرع عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلماتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে তীব্র শীতকে উপেক্ষা করে আরামের বিছানাকে পরিত্যাগ করে দুনিয়াবী কাজগুলোকে পরিহার করে এত সুন্দর একটি পরিবেশে এসে দিনের কিছু আলোচনা রাখা এবং কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জালসার সম্মানিত সভাপতি, সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বরেণ্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে আগত দূর দূরান্ত হতে মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রচুর মহিলা, অল্প কিছু সময় প্রচুর মহিলা। আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি, যে আলোচনাটি পুরুষদের জন্য যেমনটি দরকার, মা বোনদের জন্য তেমনি দরকার। এমন একটি দরকারি আলোচনা স্বল্প সময়ে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পরেও প্রধান আলোচক এসেছেন শায়েখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ। তিনি এসেছেন, চিন্তার কোনো কারণ নেই, যত সময়ে তিনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টিও হবে, আপনারা স্টেজে এরকম করে কথা বললে তো আলোচনা করা যাবে না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হবে আখিরাতের আফসোস। বিষয়টা কি? আখিরাতের আফসোস, পরকালীন জীবনের আফসোস। আমরা কি কি বলে, কোন কোন বাক্য বলে আমরা আখিরাতে আফসোস করব, যেই আফসোসগুলো আল্লাহ রব্বুল আলামিন তিনি 30 পারা কোরআনে উল্লেখ করেছেন। আমাদের আফসোস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যেই আফসোসগুলো আমি 30 পারা কোরআন থেকে সূরার নাম বলে, আয়াত নাম্বার বলে আমাদের আফসোসগুলো সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি জি, দেওয়া যায়। এই মাইকটা ঠিক করে দাও। আসসালামু আলাইকুম। একটা সুসংবাদ, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক পৌর যুবদল শৈশবাড়ি, উনি আমার পিছনে বসা আছেন। উনি আমাদের
এই মসজিদের উন্নতি কল্পের জন্য উনি 5,000 টাকা দান করলেন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! গোলাম মোস্তফা 5,000 টাকা, 5,000 টাকা। নারায়ে তাকবীর! বিশেষ মেহমান রুবেল আইতেছে। আচ্ছা আসো আর ডিস্টার্ব করবো না, আপনি ডিস্টার্ব করলে সমস্যা হয় আলোচনার পরে ইনশাআল্লাহ জি, পরে বলি। তাহলে আমরা আলোচনা করব আখিরাতের আফসোস। কিসের আলোচনা মনে থাকবে? এখানে আমরা যারা আছি আখিরাতে যাব না, আখিরাত পাবো না, এরকম লোক আছেন? সকলকেই চলে যেতে হবে, সকলেই আখিরাত আমরা পাবো। ওই আখিরাতে আমরা আফসোস করব। আফসোস কারা করবে? হতভাগা, যে দুনিয়াতে ইবাদত করেনি, সালাত পড়ে নাই, সিয়াম পালন করে নাই, হজ করে নাই, দাড়ি রাখে নাই, হালাল খায় নাই, ও আখিরাতে আফসোস করবে। কথা কোন ঠিক কিনা? যে কথাটা আমি বলতে চাই, দুনিয়াতে একবার ফেল করলে পরের বার পরীক্ষা দেওয়ার চান্স থাকে, থাকে না? থাকে। দুনিয়াতে একবার অকৃতকার্য হলে আর একবার সুযোগ থাকে, কিন্তু আখিরাতে এই সুযোগ আছে। এজন্য ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি এইভাবে এই কথাটি বলেন, হাত থেকে ঢেল ছুড়লে যেমন ঢেল ধরা যায় না, নিঃশেষ বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানো যায় না। এখানে অনেকেই আছেন মনে মনে চিন্তা করবেন, আফসোস কেন? কবরের 3টা প্রশ্ন তো আমার জানাই আছে, তাই না? উত্তর দিয়ে দিব তাহলেই তো হয়। কবরে প্রশ্ন করবে, মানু রব্বুকা, তোমার রবকে? আমাদের জানা, আমরা বলবো আমার রব। কথা বলেন আল্লাহ। আবার বলা হবে তোমার দিন কি? আমাদের উত্তর জানা, আমরা বলবো আমার দিনের নাম হলো। আবার প্রশ্ন করা হবে আপনার নবীকে? তখন আমরা বলবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই উত্তর জানা না? কথা বলেন, এই উত্তর জানা না? কিন্তু জানা সত্ত্বেও সকলেই আমরা উত্তর দিতে পারবো? কথা বলেন, পারবো? সকলেই আমরা উত্তর দিতে পারবো না। কেন পারবো না? যার ঈমান আছে, যারা আমল আছে, তারাই কবরের উত্তর দিতে পারবে। যার ঈমান নাই, আমল নেই, ও উত্তর জানা থাকবে কিন্তু উত্তর দিতে পারবে। এখানে আপনারা যারা আছেন সকলেই আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানেন কি জানেন না? অতীতে যারা মারা গেছেন তারা কি জানেন না? জানে না? জানে। যারা ভবিষ্যতে মারা যাবে তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ জানবে না? কথা বলেন, জানবে কি জানবে না? কিন্তু কয়টা লোক কালেমা পড়ে মারা যেতে পারে? জানে ঠিকই, কিন্তু পরে মারা যেতে পারে না। কারা পারে? আল্লাহ যাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তারাই কালেমা পড়ে মারা যেতে পারে, অথচ জানে কিন্তু সকলেই। তেমনি কবরের উত্তর সকলের জানা, উত্তর দিতে পারবে কারা? যারা মুমিন, তারাই কেবল উত্তর দিতে পারবে। আর যারা মুমিন না, যারা মুত্তাকি না, তারা শুধু আফসোস করবে। কি করবে? হা হা লাদরি, আমি কিছুই জানি না। হা হা লাদরি, আমি কিছুই জানি না। তাহলে ওই আখিরাতের আফসোস, এটা আমরা আখিরাতে না করে ওই চিন্তাটা দুনিয়াতে করার দরকার আছে না নাই? একথা আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেছেন,
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি দুনিয়াতেই ভয় পায় তার রবের সামনে কিভাবে দাঁড়াবে, 60 বছর জিন্দেগির হিসাব কিভাবে দিবে, সালাতের হিসাব কিভাবে দিবে, যৌবনকালের হিসাব কিভাবে দিবে, রবের সামনে কিভাবে দাঁড়াবে, এই ভয় যে ব্যক্তি দুনিয়াতেই পায় তার জন্য 2টা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে এই আখেরাতের আফসোস দুনিয়াতেই করতে হবে। আখেরাতে যে আখেরাতের আফসোস করে লাভ হবে হবে না। কারণ আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া কিছু না, আখেরাত এটা চিরস্থায়ী। এই দুনিয়া আমার দাদাকে থাকতে দেয়নি, এই দুনিয়া আমার বাবাকে থাকতে দেয়নি। এই এলাকায় বহু মানুষ দেখেছি দুনিয়া তাদেরকে থাকতে দেয়নি, এই দুনিয়া আমাকেও থাকতে দিবে না। কথা বুঝেননি? তাহলে আমাদেরকে আখেরাতের কাজ দুনিয়ায় করতে হবে। কিন্তু আমরা আজকে দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পথ চলতেছিলাম, রাস্তার ধারে রাস্তার পাশে একটি কান কাটা মোরা ফুলে ওঠা দুর্গন্ধযুক্ত একটি ছাগল পড়ে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমাদের কেউ কি আছো এই মোরা কান কাটা ফুলে ওঠা এই দুর্গন্ধযুক্ত ছাগলকে ক্রয় করে নিবা? বলে আল্লাহর নবী এটা তো ফ্রিতে দিলেও নিব না, মাংনা দিলেও নেব না। আল্লাহর নবী দুনিয়া যে কতটুকু তুচ্ছ এটা কিভাবে বোঝালেন? আল্লাহর নবী বললেন, এই মোরা ফুলে ওঠা এই দুর্গন্ধযুক্ত এই ছাগলের যেমন কোনো মূল্য তোমাদের কাছে নাই, আল্লাহর কাছে এই পৃথিবীর ওই রকম কোনো মূল্য নাই। আম সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু কল, সাহাল ইবনে সাদ তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহু বাউযা মা সাকা কাফিরান মিনহা শুরবা, রাওয়াহু আহমদ। আল্লাহর নবী বললেন, যদি এই পৃথিবীর দাম মাছির একটা পাখার যে মূল্য, কেউ কি 1 টাকা দিয়ে মাছির পাখা কিনে নিবে? আটানা দিয়ে নিবে? এটা যেমন মূল্য নাই, পৃথিবীর দাম যদি মাছির একটা পাখার যে মূল্য, এই মূল্য হতো, আল্লাহ কোন কাফেরকে 1 ঢুক পানি খাওয়াতেন না। বর্তমানে কাফেররা খেতে পারে কি পারে না? তার মানে পৃথিবীর দাম নাই। আল্লাহ নবী বললেন, তোমাদের কেউ তার 2টা আঙ্গুল সমুদ্রে ডাবাইয়া দেখ, এবার আঙ্গুলটা উপরে ওঠাক, আঙ্গুলের দিকে ও নিজে তাকাইয়া দেখুক, আঙ্গুলে কতটুকু পানি উঠলো। 1 কেজি পানি উঠবে? হাফ কেজি? আধা পোয়া? 1 পোয়া? 100 গ্রামও উঠবে না। আল্লাহর নবী বললেন, এই আঙ্গুলে যতটুকু পানি উঠলো এ হলো দুনিয়া, যত পানি থেকে গেল সাগরে এ হলো আখেরাত। সুবহানাল্লাহ। অথচ আমরা আখেরাতে আফসোস করব, তার 1 নম্বর যে কারণ তা হচ্ছে দুনিয়ার পিছনে পড়ে থাকা। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, সালাতে এসো, কিন্তু আমার আল আগে কাটা লাগবে। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, কিন্তু আমার সিএনজির ভাড়া নিয়ে তারাকান্তি যেতে হবে। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ, আমাকে বিছন তুলতে হবে। কথা কন না কেন? ও আফসোস করবে, কিন্তু ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। হবে? এত টাকার মালিক, এত টাকা বাংলাদেশে বিজনেস ম্যাগনেট, বিজনেসম্যান লুঙ্গি পরে সদরঘাটে ধরা পড়লো। কথা কয় না? হ্যাঁ, এই টাকা অবৈধ টাকা, এটা আখেরাতে কাল হয় না গো, এ টাকা দুনিয়াতেই গোলার কাটা হয়। বোঝা গেল?
চিন্তা করতে হবে আমাদের। আখিরাতকে প্রাধান্য দেই না। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন, এরপরে আর কাউকে জান্নাত দিবেন না, এটাই শেষ। আল্লাহ যেই পাপীকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে বলবেন, বান্দা তোমাকে যেই জান্নাত দিলাম এই জান্নাত সবচেয়ে ছোট জান্নাত। কি জান্নাত? সবচেয়ে ছোট। কথা বলেন না কেন? ছোট জান্নাত। বান্দা তুমি কি জানো এই ছোট জান্নাতটা কত বড়? তুমি যেই পৃথিবীতে বসবাস করে এসেছো ওই পৃথিবীর 10 গুণ বড়। ছোট জান্নাত কত বড়? পৃথিবীর 10 গুণ। বাংলাদেশের না গো, এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে আল্লাহর কাম করা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আজকের আলোচনার বিষয় কি মনে আছে? কথা বলেন না, পিছনের লোক কথা বলেন। আখিরাতের এই পাশের লোক কথা বলে না। আখিরাতের আফসোস। বিষয় কি? আখিরাতের আফসোস। আয়াত 30তম পারা, সূরা নাবা। কোন সূরা? নাবা। নাবা এই নামে কোরআনে সূরা আছে? আছে 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 আছে। 30তম পারা, সূরা নাবা, আয়াত নাম্বার 40। আয়াত কত? 40। কথা কন। আয়াত 40। মোবাইলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নিন। অসংখ্য আয়াত বলা হবে আজকে। সূরা নাবা আয়াত 40। কি বলে কিয়ামতের মাঠে তারা আফসোস করবে, আল্লাহ এটা আগেই কোরআনে উল্লেখ করেছেন। কোন সূরাতে? নাবা। আয়াত কত? 40। কি আফসোস করবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস। ও নিজে বলবে, বুকে থাবড়াবে, মাথাতে থাবড়াবে, নিজের হাত দিয়ে নিজেকে খামসাবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকে এই কিয়ামতের মাঠে আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। কথা বোঝেন নাই? আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, এই কথা বললেই কি পার পাবে? কথা বল। এই কথা বললে কি পার পাওয়া যাবে? যাবে না। মাটির সাথে মিশতে চাবে কেন? হ্যাঁ, এই কথা তো বলতে পারতো, আজকে যদি আওয়ামী লীগের সাথে মিশে যেতাম, আজকে যদি বিএনপির সাথে মিশে যেতাম। কথা বুঝেন নাই? আজকে যদি জামাতের সাথে মিশে যেতাম, তাই বলবে। কারণ ওগুলোর সাথে মিশলেও পিটন আছে না নাই? এই কথা কর না কেন? পিটন আছে। এই জন্য ওগুলোর সাথে মিশবে না। মিশবে কার সাথে? কথা কর না কেন? মাটির সাথে। কারণ মাটির কোনো হিসাব নাই, মাটির পরকাল নাই, মাটির জান্নাত নাই, মাটির জাহান্নামও নাই। বুঝেন নাই? মাটির অপমান নাই। ও বলছে, আল্লাহ জান্নাতও লাগবে না, জাহান্নামও লাগবে না, আজকে আমি মাটি হয়ে যাই, কেউ আমাকে না দেখুক। আমার ছেলে দেখবে আজকে যে আমি জিনা করেছি, ছেলে দেখবে আমি খাটের নিচে দেশের সম্পদ লুকিয়ে রেখেছি। বুঝেন নেই? অতএব আমি মাটি হয়ে যাই। কি হয়ে যায়? মাটি হয়ে যায়। কিন্তু বললেই কাজ হবে না বন্ধু, বললেই কাজ হবে না, পিটন হবে। পিটন কি হবে? পিটন হবে। তাহলে আখিরাতের প্রথম আফসোস, এরা কি হতে চাবে? মাটি হতে চাবে। অথচ আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ, মিনহা খলাকনাকুম, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি। কই থেকে? মাটি থেকে। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই মাটির তৈরি। কার তৈরি?
সকল মানুষ কিসের তৈরি? তাহলে নবী মোহাম্মদ কিসের তৈরি? মিনহা খলাকনাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদের ঢুকাবো কই? মাটিতে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটি থেকে আমি বের করব। ঠিক আছে, তাহলে মাটির মানুষ, থাকলাম মাটিতে, মৃত্যুর উপরে চলে গেলাম মাটিতে। ইসরাফিল সিংহাই ফুৎকার দিবে, আবার মাটি থেকে আমরা উঠিয়ে যাব। তাহলে ওই কিয়ামতের মাঠে আমি মাটি হতে চাইলেই মাটি হতে পারবো না। আরেকটা আয়াত সূরা বাকারা 4 নম্বর পৃষ্ঠার শেষের লাইনগুলোতে এই আয়াতটি পাবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। ঠিক না? এজন্য হ্যাঁ, বাইরে অনেক লোক আছেন, একটু দয়া করে আসেন, বসেন। জি, তাহলে এই জন্য মানুষ মরে গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর, আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমরা আখেরাতে যদি মাটি, এটা হিন্দুদের নিয়ম, মানুষ মরে গেল তাকে পোড়াও, তাকে ছাই করো, করে তাকে ভস্ম করে দাও। ও মনে করছে এভাবে করে দিলেই আল্লাহ ধরতে পারবে না। এই কথা কর না কেন? অথচ এরকম কাজ একজন ব্যক্তি করেছিল। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি জীবনে কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই। মরার আগে সন্তানদের ওসিয়ত করলো, আমি যখন মরে যাব তোমরা বেটা বেটি নাতি পুতি যারা আছো আমাকে পুরে ছাই করবা, করে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক ছাই সমুদ্রে ভাসাইয়া দিবা, আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে। বুঝলেন নাই? আল্লাহ যাতে, এটা বুখারীর হাদিস, আল্লাহ যাতে আমাকে কি না করতে পারে, ধরতে না পারে। কিন্তু আল্লাহকে ঠিকভাবে চিনে না, আল্লাহকে জানে না। ও আল্লাহকে মনে করেছে নেতা খেতার মতো, পালিয়ে গেলেই বাঁচবে, এক দেশ থেকে আরেক দেশে গেলেই বাঁচবে, আবার চট করে ঢুকলেই না হয় বেঁচে গেল। কথা বোঝেন নাই? কিন্তু না, আল্লাহ বাতাসকে বললেন, ও বাতাস, তুমি সমস্ত ছাইকে এক জায়গায় লাগাও। পানি সমস্ত ছাইকে এক জায়গায় লাগাও। দুই ছাই এক জায়গাতে করে আল্লাহ দিব্যি মানুষ তৈরি করলেন, করে আল্লাহ নিজে তাকে প্রশ্ন করলেন, লিমা ফালতা হাজা, এই কাজ কেন করলা? এটা তো একটা পাগলামি, কেন করলা? তখন বান্দা কেঁদে কেঁদে বলবে, মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ তোমার ভয়ে করেছি, আখিরাতের ভয়ে করেছি। আল্লাহ তাকে মাফ করে দিলেন। এজন্য আমরা যদি এই চিন্তা এখন করি যে আমাকে মরে গেলে পুরে সারখার করে দেখ, আল্লাহ আমাকে মাফ করবে, কাম হবে? কাম হবে? তাহলে 1 নম্বর আফসোস, সূরা নাবা আয়াত নম্বর 40, কি আফসোস করবে? আজকের দিনে আমি যদি মাটি হয়ে যেতাম, আফসোস করে কাম হবে? কাম হবে না। এবার চলে আসেন সূরা ফজর। কোন সূরা? সূরা ফজর। ফজরের নামে একটা ওয়াক্ত আছে, আছে না নাই? আছে না নাই? কোন ওয়াক্ত? ফজর। আসসালাতু খায়রুম মিনান নাওম, কোন ওয়াক্তে বলে?
অনেকেই এই বাক্য শুনতেই পায় না, কারণ রাত 2টে ঘুমায়, ঘুম থেকে উঠে 10টায়, ফজরের আজান হয় 5:45, ও শুনতে পাবে? এই মুয়াজ্জিনের আজান তো দূরের কথা, জিবরাইলও আজান দিলে ওর কানে পড়বি না। এই কথা কর না কেন? ঘুম হইতে নামাজ উত্তম, অথচ পড়ে না। কথা কর না কেন? পড়ে না। অথচ আল্লাহর নবীর হাদিসগুলো যদি দেখেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, ওই ব্যক্তি সারাটা দিন আল্লাহর দায়িত্বে থেকে যায়। 2, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়ার নেকি আল্লাহ ওই ব্যক্তির আমলনামাতে দিবেন। 3, যে ব্যক্তি আলো আঁধারে কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে এসে ফজরের সালাত আদায় করবে, আল্লাহ কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। 4, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আসর ও ফজরের সালাতে হেফাজত করে, আল্লাহ নবী বললেন লাইয়ালি জান্নার, ও কোনদিন আল্লাহর জাহান্নামে যাবে না। এরপরে আল্লাহ নবী বলছেন 5 নম্বরে, ফজরের সালাত ইমানদারদের জন্য সহজ, ফজরের সালাত মুনাফিকদের জন্য কঠিন। যারা পড়তে পারে তারা ইমানদার, যারা ফজরের নামাজ পড়ে না এরা মুনাফিক। কাফের তো আছে, উল্টে আরেকটা হলো মুনাফিক। আল্লাহ নবী বললেন, প্রত্যেক মানুষ ঘুমিয়ে গেলে শয়তান তাকে 3টা গিরু মারে, প্রত্যেকটা গিরুর উপরে আস্তে আস্তে করে থাপা মারে শয়তান, আর বলে আলাইকা লাইলুন তাওয়িল, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। এমত অবস্থায় এই ব্যক্তি যদি এই দোয়া পড়ে ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে ঘুম থেকে উঠে প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করলেন, এই দোয়া পড়ে ঘুম থেকে উঠলে 3টা গিরুর একটা গিরু খুলে যায়। সুবহানাল্লাহ। ওযু করলেন, 2 নম্বর গিরু খুলে গেল, সালাত পড়লেন, আরেকটা গিরু খুলে গেল, দিব্যি একটা উৎফুল্ল হৃদয় নিয়ে সকাল করলেন। আর যদি 3টা গিরু খুলতে না পারি, শয়তানি মন নিয়ে দিনটা আমার অতিবাহিত হয়ে যায়। আল্লাহ নবী মেরাজে দেখলেন, কিছু ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, তাদের মাথাতে পাথর মারা হচ্ছে, মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরগুলো অনেক দূরে চলে যাচ্ছে, পাথর নিয়ে আসতেই আবার মাথা ভালো হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আমি বললাম মানে হা ওলা, এরা কারা, এদের অপরাধ কি? আল্লাহর নবীকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এরাই তো ওই লোক আপনার উম্মতের মধ্যে যারা ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকতো। এখানে অনেক লোক আছেন ফজরের নামাজ পড়েন নাই। কথা কন না কেন? আছে না নাই? ও 2 মিনিট টাইম দেন, আমরা 2 মিনিট পাবনা যাব। দেন দেন দেন। আমি তো এখানে অফ করি, সমস্যা তো নাই, অন করে রাখবা। আসসালামু আলাইকুম। আমাদের একজন বিশেষ মেহমান, উনি পাবনা চলে যাবেন। আপনাদের সম্মুখে কিছু একটু কথা বলে উনি বিদায় হবে। ওনার নাম জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, স্বত্বাধিকারী শিখ নারী সলিউশন, ঈশ্বরদী, পাবনা। উনি আপনাদের সম্মুখে কিছু কথা বলে উনি বিদায় হয়ে যাবেন। আর একটি সুসংবাদ, জনাব মোহাম্মদ হায়দার আলী, আমেরিকা প্রবাসী, উনি আমাদের মসজিদের উন্নতি করবে 25,000 টাকা দান করছেন। উনি আপনাদের সঙ্গে কিছু কথা বলে উনি পাবনা চলে যাবেন। এখন আমি স্যার কথা বলবেন। ভালো আছে, কেমন আছে? আসসালামু আলাইকুম। দেন
আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বিশেষ মেহমান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। ভালোই আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত এবং সামনে উপস্থিত সম্মানিত হাজিরগণ, আপনারা সবাই হয়তো আমাকে চিনেন। মসজিদটা আমার খুব কাছের একজন মানুষের হাতে, মোটামুটি অনেক বড়। আমি ছোট সময় মসজিদে অনেক নামাজ পড়ছি, তো বেশি কিছু বলবো না, শুধু একটা কথা বলবো। না না, ওটা বিষয় দেয়নি তো আজকে। মসজিদে আমার আশা, উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনাকে আপনারাও চিনেন, জনাব ফুটবল মন্ডল। আমার দাদা হয়, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে ওনাকে বেহেশতে নসিব করে। আমিন। আমার বাবা, আমার সন্তান, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এবং আমার বাবা এবং মাকে সুস্থ রাখে। আমিন। আসসালামু আলাইকুম। আর মসজিদের উন্নতির জন্য আমি 30,000 টাকা দিয়ে যাচ্ছি। কাজ চলাকালীন অবস্থায় যদি না না, অসুবিধা, আমি রাগ করি নাই। আমি বললাম যে একটু বলে নেন, তারপরে আমি আর এখন বলবো না। বারবার উজ্জ্বলের ছেলে। আফসোস। তাহলে 2 নম্বর আমরা যেটা আমাদের আখেরাতের আফসোস হবে, 2 নম্বর এটা হচ্ছে সূরা ফজর। কোন সূরা? ফজর। আয়াত নাম্বার 24। আয়াত কত? 24। আমরা কি বলে ওই দিন আফসোস করব, এটা আল্লাহ সূরা ফজরের 24 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। কি বলে আফসোস করব? দেখেন, আল্লাহ আগেই বলেছেন, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায়, আজকে আমার আফসোস, আমি যদি এই পরকাল জীবনের জন্য যদি কিছু আমল আগেই পাঠাতাম। কথা বুঝেন নাই? বুঝছি। এই আলোচনাগুলো শুনছেন আপনারা? হ্যাঁ, কথা বললেন। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমি যদি পরকালের জন্য যদি কিছু আগেই পাঠাতাম। এই দুনিয়াতে ওরাই চালাক বুদ্ধিমান, যারা কি করে, ব্যাংকে টাকা রাখে, ভবিষ্যতের জন্য কিছু করে, কিছু গচ্ছিত রাখে। এরা দুনিয়াবি জীবনে বুদ্ধিমান। আখেরাত জীবনের জন্য বুদ্ধিমান তারাই যারা কিছু নেকি আগেই পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বললেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর আগামী কালের জন্য কিছু, আগামীকাল কোনটা? পরকাল। এটার জন্য তুমি কিছু পাঠাও। কেন পাঠাতে হবে? পরকালের জন্য কিছু পাঠাতে হবে কেন? এটা আল্লাহ কোরআনে বলছেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেই দিন যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া। নবী, আপনি জানেন সেটা কি? নারুন হামিয়া। ওটা হলো জ্বলন্ত একটি আগুন। কি আগুন? ওই আগুনে আপনার বাড়ির গরুটা পুড়বে না, ওই আগুনে আপনার বাড়ির ছাগল পুড়বে না। পুড়বে কারা? ছাগল আলা। এই কথা কয় না কেন? পুড়বে কারা? গরুওয়ালা। ওই আগুনে আপনার বাড়ি পুড়বে না, পুড়বে বাড়িওয়ালা। কথা বুঝেন নাই? তাহলে আগামী কালের জন্য কিছু পাঠাতে হবে কি হবে না? হবে না? কেন পাঠাবেন? খুলেন 30 পারা সূরা আবাসা। কোন সূরা? আবাসা। আয়াত নাম্বার 36। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেন পাঠাবেন? মা তার সন্তানের কাছ থেকে পালিয়ে বেরোবে,
ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে, বাবা তার সন্তানের কাছ থেকে পালিয়ে বেড়াবে। কেন পালিয়ে বেড়াবে? দেখা হলে যদি নেকি চায়, একটা নেকির কারণে মানুষ জান্নাতে চলে যাবে। হাদিস আছে, আপনার এই পাশে গুনাহ, এই পাশে নেকি, দুটা মাপা হলো, একটা নেকি আপনার অবশিষ্ট থাকলো, ফের ফের কি থাকলো? ফের। আলোচনা করতে পারছি না তো, বারবার ব্রেক। এই জন্য সভাপতি সাহেবকে আমি অনুমতি দিয়েছিলাম যে তাই কথা বলে গেলে আমি একটু রিল্যাক্সে কথা বলতে পারতাম। একটা নেকি দুটা ওজন করার পরে একটা নেকি যদি কারো অতিরিক্ত থাকে, আল্লাহ নবী বলছেন ও জান্নাতি। আপনার জান্নাতে যাওয়ার জন্য দুটা নেকি লাগবে না, একটা নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বুঝেন নাই? তাহলে আগামী কালের জন্য কিছু পাঠাতে হবে কি হবে না? না পাঠাইয়া আফসোস করে লাভ হবে? হবে? হবে না। একবার আলহামদুলিল্লাহ বললে কি হয়? হাদিসে আছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। এই পাল্লা আপনার এই বাংলাদেশের সরিষা বাড়ির দাড়ি পাল্লা না, কত বড় দাড়ি পাল্লা আল্লাহই ভালো জানে। এই একবার আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লাতে যত নেকি দরকার শত নেকি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরযে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা বাক্য যদি একসাথে পড়ে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান যত ব্যবধান, এই ব্যবধানটুকু আল্লাহ যত নেকি লাগে সব নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আপনি বুঝবেন কিয়ামতের মাঠে যেদিন নেকি শর্ট পড়ে, সেদিন বুঝবেন আমি কেন আর একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলি নাই, আমি কেন দুনিয়াতে আর একবার আলহামদুলিল্লাহ পড়ি নাই। বুখারীর শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকটে দুইটা শব্দ অতীব প্রিয়, খফিফাতানে আলাল লিসান, জবানে অতীব হালকা, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাতে বড্ড ভারী। শুনুন, আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা, মিজানের পাল্লা করবে ভারী। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা সুবহানাল্লাহিল আযীম। লজ্জা করে না মুরব্বী? আপনার লজ্জা করে না? বয়স 60, 70, 80 বছর হয়ে গেল, মসজিদে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আপনি তো পড়েন না। চার দোকানে বসে থেকে গীবত, পরনিন্দা, চুগলখুরি, এগুলো কেন? আপনার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কি আবার বিএনপি ক্ষমতা আসা লাগবে? এই কথা কয় না কেন? এর জন্য আলাদা করে ওযু করতে হবে, কিবলামুখী হতে হবে। আপনাকে নামাজের কথা বললে বলবেন কেমনে নামাজ পড়ি গো, দেশের ইসলামই প্রতিষ্ঠিত হলো না। আপনাকে আলহামদুলিল্লাহ পড়ার জন্য কি দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া লাগবে? এই বাহানা আপনার দুনিয়াতেই খাটবে, আখেরাতে খাটবে না। কথা বুঝেন নাই? এই জন্য পরকালের জীবনের জন্য কিছু পাঠান, অবশ্যই আপনাকে কিছু পাঠাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন ওয়া ক্বালা তামামুল মিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। এর চাইতে কত সুযোগ আর আছে? আল্লাহ নবী বলছেন, ফরজ সালাতের পর যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু
আকবার 33 বার পড়বে, লা ইলাহা এটা একবার পড়বে, অথবা আল্লাহু আকবার 34 বার পড়বে। এই তাসবিহ যে পড়ে, ওর পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, আল্লাহ তার সব পাপ মাফ করে দিবে। আল্লাহ চাচ্ছে যে আপনার গুনাহ মাফ করে নিতে, আপনি নিচ্ছেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, নবী বলছেন ও জান্নাতে চলেই গেছে, বাকি আছে শুধু তার মরণ। আল্লাহ জান্নাত দিতে চাচ্ছে, আপনি বারবার নিজেকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন? সূরা ফজর আয়াত 24, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আলোচনা শুনছেন আখিরাতের আফসোস। আফসোস করবে, হায় আমার আফসোস, আমি যদি পরকাল জীবনের জন্য কিছু করতাম। এবার খোলেন সূরা হাক্কা। কিয়ামতের মাঠে আফসোস করবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। এ কথা বললেই হবে? আপনি আমলনামা না চাইলে কি আল্লাহ দিবে না? কথা কই না কেন? দিব। এই দুনিয়াতে পরীক্ষা দিয়েছেন, নিশ্চিত আপনি ফেল করেছেন। এখন যদি আপনি বলেন আমার রেজাল্টটা না দেখ, আমার রেজাল্ট না দেখ, তাই কি হবে? না। ফেল করলে রেজাল্ট আসবে কি আসবে না? তাহলে ও কিয়ামতের মাঠে বলবে লামুতা কিতাবিয়া, আমাকে আমার আমলনামা আজকে না দেওয়া হোক। আরে বেটা, এই মুরব্বীরা, বাবারা, আমার বড় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমলনামা চাইবেন না তাই দিবে না এটা ভাবেন না। আমলনামা দিবে তো দিবে, আমলনামা আপনার মুখ দিয়েই আল্লাহ পড়াবে। সুবহানাল্লাহ। আপনাকে আপনার আমলনামা পড়তে হবে, দিবে না তাই বললি হলো? আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার আমলনামা তুমি নিজে পড়ো। বুঝেন নাই? আপনাকে পড়তে হবে। তখন আপনি দেখবেন কোন জায়গাতে জেনা করেছেন, সরিষাবাড়ি বাজারে কাকে আপনি ঠকিয়েছেন, কার নামে মিথ্যা মামলা দিয়ে লোকটাকে ধ্বংস করেছেন, তাকে আর্থিক ক্ষতিগ্রস্ত করেছেন, সব আপনার আমলনামাতে লেখা থাকবে। কে লিখবে? লিখবে কে? কোন নেতা না, আল্লাহ না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই মোহরি, লিখতে আছে ডায়েরি। এই আছে না? আছে। সব লিখবে। বান্দা অবাক হয়ে যাবে, এটাও কোরআনে আছে। আমলনামা হাতে নিয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, এটা কোন আমলনামা যেখানে ছোট পাপও লেখা আছে, বড় পাপও, ছোট নেকি লেখা আছে, বড় নেকি লেখা আছে। আমলনামা আপনাকে দিবে, আপনাকে পড়াবে, আপনি পড়ে অবাক হবেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। পাপ যদি ছোট্ট হয়, আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো পাথরের ভিতরে লুকায়িত থাকে, ওটাও আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। বাঁচার উপায় নাই তো। আবার দেখেন, এগুলো তো আছে, আছে আরো আছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমলনামা আছে, পড়বেন, জমিন সাক্ষী দিবে। আরো আছে, সূরা ইয়াসিন খুলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আজ বিচারের দিন, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি, তাদের হাত আমার সাথে কথা বলবে,
তাদের পা তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। মুখ বন্ধ, হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, পা আপনার বিরুদ্ধে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, হাত কথা বলবে। যেই হাতের এত যত্ন, ফেসওয়াশ, এরপরে কত কি, ঠান্ডা যাতে না লাগে এই জন্য ওয়ার্ম ক্লথ, মোজা, এরপরে মুখে ফেয়ারা লাভলি, আরো কত কি আছে আল্লাহ ভালো জানে। এইগুলো দিয়ে নিজের হাত, নিজের পা, নিজের অঙ্গগুলোকে পরিচর্যা করি। রূপের বাহার, রূপের সমাহার, এই অঙ্গগুলো কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্য কারো সাক্ষী লাগবে না। আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার কিতাব আপনার বিরুদ্ধে কথা বলবে। আর আপনি খালি বলবেন আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো, তাই বাঁচা যাবে না, বাঁচা যাবে? আলোচনা শুনছেন কিসের উপরে? না, খালি আফসোস, আবার অর্ধেক এর মধ্যেই মাইনাস করছেন। আখেরাতের আফসোস ওয়াজ বুঝতে হবে। এরপরে সূরা ফুরকান, কোন সূরা? ফুরকান, সূরা ফুরকান আয়াত নাম্বার 28। আয়াত কত? 28। এরা কি আফসোস করবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সূরা ফুরকান 28 নং আয়াতে আল্লাহ বলছেন সেদিন মানুষ কি আফসোস করবে। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে দুনিয়াতে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার কিয়ামতের মাঠে এই পরিণতি হতো না। এখন এই একদল লোকেরা কয় হাইরে যদি এই দল না করতাম তাহলে পালিয়ে থাকা লাগতো না। বলে কি বলে না? বলে কি বলে না? তাহলে এটা দুনিয়ার আক্ষেপ, দুনিয়ার আফসোস। এই জন্য বন্ধু বানাতে হবে ভালো বন্ধু। কি বন্ধু? ভালো বন্ধু। কাদার টুকরা, কাদামাটির টুকরা, ওই কাদামাটির টুকরা থেকে কেমন জানি সুঘ্রাণ বের হলো। জিজ্ঞেস করলো তুই তো কাদামাটি, তোর ভিতর থেকে এরকম সুঘ্রাণ বের হওয়ার কথা না। কাদামাটি বলে আমি একটি কস্তুরীর সাথে কিছুদিন ছিলাম, ওর সুবাসে আমার এখানে সুবাস লেগেছে। সুবহানাল্লাহ। এটার নাম বন্ধু। এটার নাম কি? কথা বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? এটার নাম কি? বন্ধু। বন্ধু এমনও হবে যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিবে। বন্ধু এমনও হবে যে আপনাকে মিছিলে নিয়ে যাবে না। বন্ধু এমন হবে যে আপনাকে মসজিদে নিয়ে যাবে। কথা বুঝেন নাই? এরকম বন্ধুর দরকার আছে না নাই? যে বন্ধু আপনাকে আল্লাহর কথা মনে করে দিবে। বুঝেন নাই? আল্লাহ কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ভয় করো আল্লাহকে আর সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্যবাদী, সত্য কথা বলে তাদেরকে বন্ধু বানাও। তাদেরকে কি বানাও? বন্ধু বানাও। তাদের সাথে মিলেমিশে থাকো, তাদেরকে মহব্বত করো, সত্যবাদীদের বন্ধু বানাও। মিশকাত হাদিস নাম্বার 701। কত? কথা বলেন না কেন? 701। 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় প্রকার? 7 প্রকার। তার মধ্যে একটা থাকবে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন বন্ধু যারা আল্লাহর খুশির জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে, আল্লাহর খুশির জন্য
একে অপরের সাথে বন্ধুত্ব ছিন্ন করে এই দুই বন্ধু আরশে আজিমের নিচে ছায়া পাবে। যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে যাবে, কারো কাঁধ পর্যন্ত ঘামে ঢেকে যাবে, কারো কোমর পর্যন্ত ঘামে ঢেকে যাবে। আল্লাহর নবী বলছেন, আয়েশা, এমন অবস্থা হবে নারী ও পুরুষ সকলেই উলঙ্গ থাকবে। তখন বললেন, নবী গো, অবস্থা যদি এমনই হয়, একজন আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না, তাকিয়ে দেখবে না কি? আল্লাহর নবী বলছেন, এত জটিল বাড়িতে ঢুকে আপনি বাবা দায়ুস কি দায়ুস, যতই দাড়িত মেহেদি দেন, যতই ওমরা করেন, যতই হজ করেন, যতই মসজিদের সভাপতি হন, আপনার ছেলে মেয়ে যদি অবাধে মেলামেশা করে, পিটন ছেলের পরে আগে আপনার আগে পিটন হবে। কথা বল না কেন? এই জন্য আগে বন্ধু ঠিক করতে হবে। আনবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, আবু উমামা তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দলের জন্য না। বোঝা গেল? ওয়া বুগাযা লিল্লাহ, কাউকে ঘৃণা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর আমাদের মধ্যে হলো, আমি বিএনপি করি, আওয়ামী লীগকে ঘৃণা করব, কিন্তু ইসলাম তা বলেনি। আমি আওয়ামী লীগ করি, বিএনপি ঘৃণা করব, ইসলাম তা বলেনি। কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য। ওকে ঘৃণা করি কেন? ও প্রকাশ্যে সুদ খায়। ওকে ঘৃণা করি কেন? ও মদ খায়। ওকে ঘৃণা করি কেন? ও আর বাবা মাকে ভাত দেয় না, এই জন্য ঘৃণা করি। ও আতোয়া লিল্লাহ, কাউকে কিছু দোয়ার মতো হলে আল্লাহর জন্যই তাকে কিছু সহযোগিতা করবা। কিন্তু আমরা সহযোগিতা মসজিদ মাদ্রাসাতে দান করি, মন্দিরেও দান করি। এই কথা কয় না কেন? কেন দেয়? ভোটের জন্য। কেন দেয়? এই কথা কয় না, ভোটের জন্য দেয়। ও মানা আলিল্লাহ, কাউকে কিছু দিবা না, এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ও যেন আর ঈমানটাকে পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। আবু যার তিনি বলেন, আল্লাহর নবী বললেন, আফজালুল আমাল, সবচাইতে উত্তম আমল হলো আল হুব্বু ফিল্লাহ, কাউকে ভালোবাসবা, যদি বাসতেই হয় আল্লাহর জন্য ভালোবাসবা। ও আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা যদি করতে হয়, ওটাও হবে কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা করো। আবু দাউদের সহিহ হাদিস। তাহলে 3 নাম্বার, ওরা কিয়ামতের মাঠে আফসোস করবে। সূরা ফুরকানের আয়াত কত? 28। হায়রে, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমার এই পরিণতি হতো না। সূরা ফুরকানের 27 আয়াত দেখেন। 27 আয়াতে কি বলল? কিয়ামতের মাঠে এরা কি আফসোস করবে? লাইতানি তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা। কত আয়াত? আপনারা কথা বল না কে? বেজার হয়েছেন? সূরা ফুরকান আয়াত নাম্বার 27। ইয়া লাইতানি তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঠে এরা আফসোস করবে, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে রাসূলের পথে থাকতাম, রাসূলের পথে চলতাম, তাহলে আমার আজকে এই পরিণতি হতো না। কার পথে যদি থাকতাম? রাসূলের পথে। আল্লাহর নবী বলছেন, মুয়াত্তা মালিক হাদিসটা কোট করেছেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল, রাওয়াহু ফিল মুয়াত্তা। আল্লাহর নবী বললেন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। এই 2টা জিনিস যদি আঁকড়িয়ে ধরো, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী একদিন লম্বা একটা রেখা আঁকলেন। কি রাখলেন? কথা বলেন। লম্বা একটা দাগ, দাগ বুঝেন না? দাগ টানলেন, এর ডানে বামে আল্লাহর নবী অনেকগুলো দাগ আঁকলেন। এরপরে বললেন, হাদিহি সুবুলুন, এটা রাস্তা, এই রাস্তার ডানে বামে অনেকগুলো রাস্তা আছে, সব বিভ্রান্ত রাস্তা। এই যে সোজা রাস্তা, এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সহজ সরল রাস্তা। জান্নাত চাও, এই রাস্তায় চলো। আখিরাতে মুক্তি চাও, এই রাস্তা চলো। হাদিসও তাই বলে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل حصلنا لبنال حتى ان كان منهم من اتى امه علانيه لكن
في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي জোরে বলেন মারহাবা আব্দুল্লাহ আহমদ তিনি বলেন আল্লাহর নবী বলছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত হবে 73 ফিরকা আল্লাহর নবী বললেন সব যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে সাহাবারা বললেন মানে হে ইয়া রাসূলুল্লাহ ওই দলের নাম কি 18 রশি 13 রশি 24 রশি দিওয়ানবাগী পূর্বরে কাদিয়ানি হানাফি সাফি মালিকি হাম্বলি জমি ও যুব সংঘ জামাত এনাকপুরি পেশপুরি মরিচপুরি লাতেনি ঘুটেনি থাবরেনি সুবরেনি সরমনে এরা বলে কোনটাই না মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলের উপরে আমি আছি আমার সাহাবী আছে এই একটা দল জান্নাতি বাকি সব জাহান্নামী এজন্য চলতে হবে কার পথে কথা কয় না কেন চলতে হবে রাসূলের পথে কেন চলবেন না চললে কি হবে আরেকটা হাদিস শুনেন আন সালিব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اني فرتكم على الحوض من مر علي شربا ومن شرب لم يسمع ابدا لا يريدن علي قوم اعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فاقول انهم مني فيقالوا انك لا تدري ما احدثوا بعدك فاقولوا سكن سكن لمن غير بعدي رواه الترمذي সালিব ইবনে সাদ তিনি বলেন আল্লাহর নবী বলছেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব হাউজে কাউসারের পানি খেয়েছেন আপনারা হাত তুলেন তো দেখি কে কে খেয়েছেন দেখি কয়জন আছেন 1 2 3 4 5 6 7 আর আছে হ্যাঁ একজন খাননি এটা খেয়েছেন আপনি জমজম কূপের পানি কার পানি খেয়েছেন জমজম কূপের পানি দুনিয়াতে হাউজে কাউসারের পানি আপনি কই পাবেন আল্লাহ নবী বললেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব যেই ব্যক্তি আমি নবীর নিকট দিয়ে যাবে আমি ওই ব্যক্তিকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন এই পানিটা কেমন হবে এই পানিটা কি রকম হবে আল্লাহ নবী পানির বিবরণ দিলেন কি দিলেন আল্লাহ নবী বললেন এই পানিটা হবে দুধের চাইতে সাদা সুবহানাল্লাহ এই পানিটা হবে মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি আসমানে যতগুলো তারকা ততগুলো পানপাত্র থাকবে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে বিশ্ব নবী বললেন ও জীবনে পিপাসিত হবে না আল্লাহ নবী বললেন একটা দল একটা কওম একটা গোষ্ঠী একটা সম্প্রদায় আমি নবীর কাছে আসবে আমি নবী তাদেরকে চিনব তারা আমার উম্মত তারা আমাকে চিনবে আমি তাদের নবী আমি তাদের চিনব তারা আমার উম্মত তারা আমাকে চিনবে আমি তাদের নবী পরিচয় হবে চেনাচিনি হবে আল্লাহ নবী বললেন এবার তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হবে না আমাকেও তাদের কাছে যেতে দেওয়া হবে না আল্লাহ নবী বললেন তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি এরা আমার উম্মত এদেরকে আমার কাছে আসতে দেওয়া হোক ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক নবী আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে বেদাত করেছে গো কি করেছে বেদাত করেছে বেদাত নাই লাগাত আছে নাই অনেক বিদাত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি দোয়া আছে রে মেডিন সাইনা দোয়া হ্যাঁ তাহলে কোন দোয়া হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইফতার করার আগে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার তো আছে না নাই এটাও মেডিন চায়না দোয়া হ্যাঁ কবর পারে যে দোয়া করবেন ওটিও বেদাত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আরদ আছে না নাই অথচ দোয়া হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াতা আবার বেদাত ঢুকালো চীন দেশে যায় হলেও বিদ্যা অর্জন করো আছে না নাই এই কথা কোন আছে না নাই তাহলে আমাদেরকে বুঝতে হবে এইভাবে আমাদের মধ্যে অনেক কিছু অনুপ্রবেশ করছে কি করে নাই আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না কারো পথ না ডাইরেক্ট ফলো করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না হলে আফসোস করবে কি করবে আবার খুলেন সূরা আহজাব কোন সূরা আয়াত 66
আয়াত কত? 66। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। বুঝেন নাই? কি করবে? ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আফসোস করবে, হায় আফসোস, ইয়া লাইতানা, হায় আজকে আমার আফসোস, আতানাল্লাহ, যদি আমি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আমরা আল্লাহর আনুগত্য করি, এই কথা কয় না কে? করি, মাঝে মধ্যে করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই দোয়া আমরা নামাজে পড়ি না, কথা কয় না? তার মানে আনুগত্য করি। আবার মাজারে যাইও মান্নত করি, কথা কয় না? আনুগত্য থাকলো। প্রত্যেকটা নবী রাসূল মূর্তি ভাঙছেন, আর আমরা এবার টুপি মাথায় দিয়ে মূর্তি পাহারা দিলাম। এই কথা কয় না কেন? দিছি না দেই নাই? বলে এটা রাজনীতি কলা কৌশল। লাত্তি মারি এর ধরনের পোষা রাজনীতিকে, যেই রাজনীতি আমাকে মূর্তি পাহারা দিতে বলবে, কথা বলেন নাই? ন্যূনতম ঈমান, ন্যূনতম বিবেক, ন্যূনতম বোধসম্য যার ভিতরে আছে, ও কোনদিন হিন্দুদের মূর্তি পাহারা দিবে না। তাও আবার টুপি মাথার দিয়ে গো, কি মাথার দিয়ে? টুপি মাথার দিয়ে এতই রং দেখালা বন্ধু, এতই রং দেখালা। হ্যাঁ, আমরা রাত জেগে জেগে ওদের মূর্তি পাহারা দিলাম। ওরা আমাদের এই চিন্ময় কৃষ্ণ দাস, এই গুন্ডাকে যেদিন ধরলো, সাইফুল ইসলাম আলিফ নামে আমাদের ভাইকে চট্টগ্রাম লোহাগড়ায় প্রকাশ্যে দিবালোকে জবাই করলো। করে নাই? করে নাই? করেছে। আর এরা মুরগি জব করে না, এই শয়তানেরা। বলে কেন? বলছে জীব হত্যা মহাপাপ। তাহলে জীব হত্যা মহাপাপ, মানুষ জব করলি এটা কি পাপ? আর ১.৫ বছরের একটা মেয়ে আছে, কথা বোঝেন নাই? বাংলাদেশে যিনি ১২০০ মসজিদ তৈরি করেছেন, কত? ১২০০। আজও নিজের তার থাকার মতো কোনো বাড়ি নাই। এত বিজ্ঞ আলেম, এই সরিষাবাড়ি কামিল মাদ্রাসা থেকে যিনি কামিল পাস করেছেন, ৩ বছর পণ্ডিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, তাকে বগুড়া জেলখানায় ৩ বছর মিথ্যা মামলায় কারাগারে রাখা হলো। আমরা কি এরকম ভাঙচুর করেছি? মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মামুনুল হককে জেলে রাখা হলো, হাজার হাজার আলেম ওলামাকে করা হলো। কেউ কি এরকম করেছি আমরা? এর মানে হিন্দুরাই হলো উগ্রবাদী, এরাই জঙ্গি। এই কথা কয় না কেন? হিন্দুরাই জঙ্গি, এরাই উগ্রবাদী, কথা কন না ঠিক কিনা? আজকে আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ৬ পারা ৬ নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা, প্রথম লাইনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। ইহুদিরা তোমার বন্ধু হবে না। ভারত কোনদিন আপনার বন্ধু হবে না। এরা অতীতেও আমাদের বন্ধু ছিল না, ভবিষ্যতেও ভারত আমাদের বন্ধু হবে না। চীন আমাদের বন্ধু হবে না, আমেরিকা আমাদের বন্ধু হবে না, রাশিয়া আমাদের বন্ধু হবে না। আমাদের বন্ধু হবে সৌদি আরব, আমাদের বন্ধু হবে পাকিস্তান। হক না রাজাকার, তাও বলবো আমার বন্ধু পাকিস্তান। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এই যে এবার বড় বন্যা হয়ে গেল, বাংলাদেশের মানুষ ত্রাণ পায় না, না খেয়ে থাকে। ফিলিস্তিন, এই বাশার আল আসাদ কুখ্যাত জালিম পালিয়েছে। আজকে সিরিয়া, আজকে জালেম মুক্ত। আফগানিস্তান দখলদার মুক্ত। সিরিয়া আজকে স্বৈরাচার মুক্ত। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত। আমরা বক্তব্য দিতাম, আমাদের সামনে থেকে মাউথপিস কেড়ে নেওয়া হতো। এজন্য বলতে চাই যে আল্লাহ ধরে 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 না, যদি ধরে ছাড়ে না। যে কথা বলতে চাই, আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
কোনদিন অমুসলিম আপনার আমার বন্ধু হবে না। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা যাবে, যারাই মারা যাবে সব জান্নাতি। ঠিক মুহাদ্দিসরে কেরামগণ বললেন এটা কোনটা? তারা ব্যাখ্যা করে বলছে ওই যুদ্ধ আর কারোর সাথে না গো, ওটা ভারতের হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ হবে। ভারত বন্ধু না, ওরা আলুর ভয় দেখায়, পেঁয়াজের ভয় দেখায়। আমাদের কিচ্ছু লাগবে না, আলু পেঁয়াজ বেগুন তোরা নিয়ে যা, তোদের কারেন্ট ল্যাম্প জ্বেলে হারিকেন জ্বালিয়ে থাকবো, তবুও বুক খুলে বাংলাদেশে। আশ্চর্য কথা। এই জন্য বন্ধু আপনাকে চিনতে হবে, কারা আপনার বন্ধু এটা আগে আপনাকে চিনতে হবে। রাসূলের পথে আপনাকে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? এরপরে আপনি সূরা নিসা, কোন সূরা? আয়াত ৭৩। এভাবে যদি ৩০ পারা কোরআন থেকে বলি অবাক হয়ে যাবেন। সময় নাই, বলতে দিবে না, দিচ্ছে না। তাহলে সূরা নিসা আয়াত কত? ৭৩। কি বলে আখিরাতে আফসোস করবে? ইয়া লাইতানি, বলবেন কিছু? হ্যাঁ, সূরা নিসা আয়াত কত? ৭৩। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। সূরা নিসা আয়াত কত? ৭৩। হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু মাআহুম, আমি যদি দুনিয়াতে তাদের সাথে থাকতাম। এই ভালো করে বুঝেন কি বলে আফসোস করবে। সূরা নিসা, জি জি জি, আমি তাকে দিয়েছি সম্মানের সাথে। জি আগে ভাই যাবো, শরীর খারাপ, জি, জি। একটু বিদায় করে দেন। জি ভাই একটু দেন। হ্যাঁ বলে দেন ভাই, দীর্ঘ টাইম বলেন। আমাদের বাদ চলছে এই পর্যায়ে আমাদের আজকের এই মহাসম্মেলনের সম্মানিত চাঁদোয়াটা রাইছে বলার চিনি কম দিয়ে কালার রাইছে, চিনি কম দিয়ে। ছিলাম এই গ্রামে আমার অনেকবার যাতায়াত করছি, আমার চাচার ভোট চাইছি, আমার ভাইদের ভোট চাইছি। এই বলার দিয়ে গ্রামের এখানে যারা বসে আছেন অনেক মুরব্বী আজকে নাই। আল্লাহ দুমর ব্যাপারী সাহেব নাই, জালাল সরকার নাই, সুমন্ডলের বাড়ি করিম সরকার সহ অনেকেই নাই, কাদের মন্ডল অনেকেই নেই, সুমান মন্ডল সব নাই। কয়েকজনের কথা বলবো, যাদের নিয়ে চলাফেরা করছি 90% মুরব্বী আজকে আমাদের মাঝে নাই। আজকে সবাই এসে দেখি স্টেজের মধ্যে জায়গা অনেক খালি। বলার যে কি এই কয়টাই লোক সংখ্যা? মেলা লোক, অনেক লোক দাঁড়িয়ে, অনেক গ্রামদের বড় গ্রামের মধ্যেই বলার যে গ্রাম অনেক বড় গ্রাম, এখানে অনেক লোক সংখ্যা। কাজে সবাই এত সুন্দর সভা কষ্ট করে যুবক ভাইয়েরা করছে, কত সুন্দর প্যান্ডেল সাজাইছে। আমার মনে হয় অনেক খরচ পাতি করছে, লোকজন আরো আসার দরকার ছিল। এটা কোনো বাজে আড্ডার কোনো জায়গা নেই, এটা ইসলামের আল্লাহ কোরআন এবং হাদিসে আল্লাহ যাই হোক, আল্লাহ যাদেরকে কবুল করছে তারা এখানে আসছেন। আজকে এখানে আমরা জলসা করতে, ইসলামী সম্মেলন করতেছি। আজ থেকে 6 মাস আগেও কোন জায়গায় ইসলামী সম্মেলন করতে হলে থানার ওসি সাহেবের পিএনও সাহেবের পারমিশন লাগতো, ঠিক না? এখানে যে ইসলাম সম্মেলন করতে হয় এখন পারমিশন লাগে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কুরআন হাদিস সম্বন্ধে আলোচনা করতে যায় প্রশাসনের পারমিশন লাগে। পৃথিবীর কোন ইসলাম মুসলিম রাষ্ট্রে এই ধরনের ঘটনা নাই। বাংলাদেশে এই 15 বছরে জালেম সরকার আমলে ছিল, তার আগেও নাই, তারপরেও কোন সরকার আমলে নাই। শুধু তাই না, আজকে ইমাম সাহেব এই বক্তায় আমাদের হুজুর আজকে অনেক বক্তা বললো, মনটা শুনে খুশি হইলে অনেক পয়েন্ট বলছে। উনি যে বক্তৃতা দিতেছে এই বক্তৃতাও ফুলাগ্ন ভাবে উনি বলতে পারতেন না। ওই প্রশাসন থেকে বলে দিতে হয়তো বলে দিত যে এটা বলবে আর এটা বলতে পারবেন না। ঠিক ঠিক, কত বড় ইসের জালানের মধ্যে আমরা এই মুসলমান ছিল। আজকে কি সে অবস্থা আছে? না। আমরা মুক্ত মনে
মুক্ত বাতাসে স্বাধীনভাবে আজকে এই আমাদের বক্তা সাহেব ঢুকতে দিতে পারবে, আমরা কথা বলতে পারবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ রহস্যের রহমতে এই স্বৈরাচার বিদায় হয়ে গেছে। এই 16টা বছর এ দেশের মানুষের টাকা পয়সা, ধন সম্পদ, মানুষের গুম খুন রাহাজানি এমন কোন কর্ম নাই তারা না করছে এই দেশে এই 16টা বছর। ঠিক কিনা? আমি মিথ্যা কথা বলছি? এই আপনাদের বলার যে গ্রামে 2-1 যারা এই দলের সাথে জড়িত ছিল, দেখেন তো তারা কি লুটপাটটা করছে। দেখেন আপনারা চিন্তা করে চোখ বন্ধ করে, একটা সাধারণ গ্রামের কর্মী যা করছে, একটা থানার নেতারা যা করছে, একটা জেলার নেতারা যে ধরনের, 100 কোটি টাকা কোনো লাভ নাই, 1000 কোটি টাকার নিচে কোনো কথা নাই। এইরকম লুটপাট এই দেশটা করে চুরমার করে দিচ্ছে। ভাইরা আমার, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমরা বর্তমানে যে মুক্ত বাতাস খাইতেছি, মুক্ত জায়গায় মুক্ত ভাবে কথা বলতেছি, ইসলামী জলসা করতেছি, এটা কি আপনারা চান না চান না? সেটা যদি চান, আগামীতে যাতে এই স্বৈরাচার এই দেশে আর শাসন ক্ষমতায় না আসতে পারে, আপনাদের সেটা ঢুকে দিতে হবে। ঠিক না? এই যে বললো আমাদের দেশের চিটাগাং কৃষ্ণদাস, সে ইসকনের একজন নেতা, সে বহুত কিছু করছে, অপকর্ম করছে, হিন্দুরাই বলতেছে। তার মধ্যে চরিত্রগত দোষ, সব দিক দিয়ে দোষ, তাকে ইসকন থেকে বহিষ্কার করছে, সরকার গ্রেপ্তার করছে। তার জন্য চিটাগাং যে তুল কালাম হিন্দুরা করছে, এবং আমাদের একজন আইনজীবী, তরুণ আইনজীবী প্রকাশ্যে তারা জবাই করে খুন করছে এই কোর্টের চত্বর। আমরা এই দেশের একটা অঙ্গরাজ্য ছিলাম, ভারতের অঙ্গরাজ্য ছিলাম এই 16টা বছর। এই দেশ থেকে যে সমস্ত জিনিস দিছে আপনি বলতে পারবেন না। শেখ হাসিনা যে সমস্ত জিনিস বিনা শর্তে বিনা লাভে দিছে, এটা আপনারা কেউ কল্পনা করতে পারেন না, আপনারা জানেন না কি দিছে। যারা শিক্ষিত মানুষ বোঝা পরামর্শ করে পত্রিকা পড়ে খবর রাখে, তারা বুঝে যে দেশ থেকে এই দেশে ইন্ডিয়াতে কি কি চার্ট করতেছে বিনা পয়সায়, বিনা কারণে। এটা অঙ্গরাজ্য ছিল, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য ছিল। আমরা কারে ক্ষমতায় রাখবো, দেশের জনগণ কারে ক্ষমতা থেকে সরাবো, এটাই দেশের জনগণের ব্যাপার। এটা ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের কি মাথা ব্যথা আপনি কেন? হ্যাঁ, ওনারা তো মাথা খাবেন কেন? আজকে আপনার দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিছে, তারপর মরিচ বন্ধ করে দিছে, চাল বন্ধ করে দিছে, যার ফলে কি হয়েছে দেখেন আল্লাহর কি বিচার। পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতা এলে বন্ধ করছে, ওই দেশে পেঁয়াজে পয়সা দিতেছে, বেচা হইতেছে না, মরিচ বেচা হইতেছে না, আলু বেচা হইতেছে না। ওই কৃষকেরা যায় ওই নেতার বাড়ি ঘেরাও করতে, ঘেরাও দিয়ে করছে যে তুমি যা করছো, তোমার ঘর থেকে বেরিয়ে তোমরা তোমার খাওয়া দাওয়া পানি টানি সব বন্ধ হয়ে গেছে। কাজে ভাইরা এটা বুঝতে হবে, আমরা মুসলমান, আমাদের ইমান মজবুত থাকতে হবে। আমরা কারো ভয় করবো না, একমাত্র আল্লাহ ছাড়া আমরা কারো ভয় করবো না। ঠিক না? কাজে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। এই যে ধর্মসভা, ইসলামী সম্মেলন বেশি বেশি করে আসতে হবে। আল্লাহ কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা আমাদের শুনতে হবে এবং ইমানকে মজবুত করতে হবে। আজকে কোরআন শরীফের কোরআনের কথা, হাদিসের কথা শুনে গেলে সকালে ফজর নামাজ পড়লেন না, কোনো লাভ হইল না। কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে এবং মানতেও হবে, দৌড়াই করতে হবে, জানা এবং মানা। আমরা অনেকে মুসলমান দাবি করে নামাজ পড়ি না, নামাজটা পড়তো, নামাজ হলো বেহেশতের চাবি। সবে মেয়েরাদের ঘটনা জানেন না, শুনছেন তো আপনারা? শুনছি। নবীজি আল্লাহরে দেখলো, দেখার পরে জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সবকিছু দেখে যখন নবীজি ফেরত আসতেছে, তখন আল্লাহর কাছে নবীজি আরো শুনলো, আল্লাহ তুমি আমারে জান্নাত দেখাইলে, জাহান্নাম দেখাইলে, ফুলসুরের দেখাইলে, হাউজে কাউসার দেখাইলে, সমস্ত কিছু দেখাইলে, আমার উম্মতের জন্য, তোমার বান্দার জন্য কি নিয়ে গেলাম? কি নিয়ে গেল? আমার বান্দা তো কিছু দেখতে পারলো না।
তখন আল্লাহ তাআলা জিবরাইল বলল, জিবরাইল আমার দুঃখরে যায় বলো যে আমার বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজের সিজদায় যাবে আমি আল্লাহ স্বয়ং তখন আমার বান্দার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। কত বড় সম্মান এবং কত বড় ভাগ্য আমাদের এই আমার নবীজির উম্মতদের। আমাদের কাজে নামাজ ছাড়েন না, সপ্তাহে ধরেন, ঈমান মজবুত করেন, ইসলাম আল্লাহ কুরআন এবং হাদিসকে শক্তভাবে ধরেন। বক্তৃতা দিতে পারবে না, উনি যথেষ্ট ভালো বলতেছে, উনি বলবে। আমার কথা হইল, দেখেন এ দেশের ইসলামের আঘাত আসছে, বড় বড় আলেম কেউ বাদ নাই, তাদেরকে জেলখানে না দিছে। কয়জনের কথা বলবো, মৌলানা আজহারীর মতো লোক তাকে দেশান্তর করছে। এই আজহারী পরশুদিন কক্সবাজার একটা জেলা সদরে মিটিং করছে, 17-15 লক্ষ লোক হয়েছিল সেই মিটিংয়ে, 15 লক্ষ একটা মাশাআল্লাহ। এই আজহারীকে দেশ ত্যাগ করেছে। আপনারা দেখছেন হামজা, আমির হামজা বর্তমানে বাংলাদেশের বক্তাদের মধ্যে নাম করে একজন, আলেমদের মধ্যে। তারা জেলখানায় নিয়ে 3 বছর জেলখানায় দিছে। শিশু বক্তার কথা শুনেন নাই মাদানী, রবিউল ইসলাম মাদানী, তারে 3 বছর বিনা কারণে জেলখানায় নিয়ে তারা রিমান্ডে নিয়ে যে অত্যাচার করছে, তার বক্তৃতার চোখের পানি ধরে রাখতে পারবে না তারা কি অত্যাচার করছে। মাওলানা মামুনুল হকরে যে মিথ্যা একটা ঘটনা সাজায় তাকে দীর্ঘ 4-5টা বছর জেলখানায় তুলে রাখছিল। কত আলেম এনে রাখছে। আমি কয়জনের কথা বলবো, এই দেশের ইসলাম যাতে কায়েম না হতে পারে, ইসলাম যাতে সঠিকভাবে এই দেশে চর্চা না করতে পারে, ভারতের একটা প্রতি ছিল এটা চক্রান্ত। সেই ভারতের চক্রান্তে শেখ হাসিনা সেই চক্রান্তকারী হিসাবে এই দেশের ইসলাম হাদিসের বই যদি যায় পাইছে বলে জঙ্গি জেহাদি বই, রসুলের কুরআন শরীফ পেলে বলে জেহাদি বই, পায়ে জঙ্গি বলে তাদেরকে জেলখানায় নিয়ে গেছে। ঠিক না? ঠিক ঠিক। জঙ্গি বানাইছে। কাজেই ভাইরা আমার এখন থেকে সাবধান হইতে হবে, এই অবস্থা যাতে আমাদের দেশে না হয়। আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। আগামীতে যাতে এই স্বৈরাচার এসে আমাদের এই বক্তা সাহেবের মুখ যাতে বন্ধ না করতে হবে, ইসলাম ধর্ম যাতে পারমিশন নিয়ে চর্চা না করতে পারে, আমরা যেন এই মুক্ত ভাবে স্বাধীনভাবে বিনা পারমিশনে আল্লাহর কোরআন নবীজির হাদিস যেন আমরা অনর্গল বলে দিতে পারি, মানুষের মধ্যে আমরা শোনাইতে পারি। এই পরিবেশ আপনারা চান? কাজেই সামনে এই স্বৈরাচার যাতে দেশে ক্ষমতায় আসতে না পারে, আমাদের ইসলামের উপরে আঘাত যাতে না আসতে পারে, এই আহ্বান রেখে এই সবাই মসজিদ, আপনারা সবাই মসজিদে আল্লাহর ঘরে দান করবেন। মসজিদে তৈরি করতেছে, অনেক টাকার দরকার। আমরা আপনারা সবাই গ্রামের সবাই যদি দান করেন, কি করবে, আমাদের হায়দর ভাই টাকা দিচ্ছে, তারপরে দিয়েছে ছেলে টাকা দিল, আপনারা সবাই যদি সাহায্য করেন, আল্লাহর ঘরে সাহায্য করলে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর তৈরি করবে। কত বড় একটা সুযোগ। কাজী ভাইরা আপনারা সবাই দান করেন। আল্লাহর ঘরে দান করা মানে সাদকা জারিয়া, এইটাই একমাত্র আপনার কিয়ামত পর্যন্ত পাবেন, আর কোনো কিছুই পাবেন না। সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত ফজিলত পাবেন। ঠিক না হুজুর? কাজেই মুক্ত হস্তে দান করবেন এই মসজিদে। আর আমরা আমার যতটুকু সম্ভব আমি ফিরোজে যাবো। আমি জানেন তো আমরা এই প্রত্যেকটা সময় আমাদের অতিথি করে যাইতে হয় এবং সবার সাথে শরীর হইতে হয়। কাজে আমার যতটুকু সম্ভব ফিরোজের সাথে আলাপ করে আমি ব্যবস্থা করবো। ভবিষ্যতে আমরা তোমাদের ছিলাম এই বড় দিয়ে প্রত্যেকটা মসজিদে আমরা অনুদান দিচ্ছি। আমার যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ অনুদান পাবেন। আর আপনারা এই মসজিদটাকে উন্নয়নের জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন। এই সবাই আমার মতো একজন ব্যক্তিকে সভাপতির আসন দেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। অনেক মুরব্বী চলে গেছে যাদের সাথে বলার দেখে আমি ধারণা করছি। আমি যুবককালে মুরব্বীদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, বয়স রেখে অনেকে 95% লোক চলে গেছে।
আমরাও হয়তো একদিন যাবো না। কাজেই আমরা যাতে ইমানের সাথে মরতে পারি, আমরা যেন আল্লাহ রসুলের মত নিয়ে চলতে পারি, হাদিস নিয়ে চলতে পারি, এই আশীর্বাদ ব্যক্ত করে সবাই আমার জন্য দোয়া করবেন। আর হুজুর আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা আরো বলবে, আপনারা ওনার কথা শুনবেন। উনি অনেক সুন্দরভাবে কোরআনের বিশ্লেষণ করতেছে, আয়াতের প্রতিটা লাইনে বিশ্লেষণ করতেছে, কোনটা কি এটা শুনে এটা ফায়দা হবে। এটা বাড়িতে ঘুমানোর চেয়ে 2টা ঘন্টা যদি এই বেহেশতের বাগানে আমাদের বসে থাকেন, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সব ফেরেশতারা আপনাদের সব প্রতিদিনের মধ্যে সব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। আর একটা কথা বলে যায়, আমার এক মুরব্বী বলছে, বাপ মায়ের কথা আপনাদের বলে দিতেছি। আপনাদের বাপ মা অনেকে বেঁচে আছে, যুবক ভাইরা, তাদের বাপ মায়েদের খেদমত করবা, আপনারা করবেন। শুনেন, মা যে কি জিনিস, নবীজির এক মত জিজ্ঞেস করছিল এক সাহাবী যে হুজুর আল্লাহর পরে কারে করবো, কারে করবো, সম্মান করবো। একবার প্রথম বলছে মা, দ্বিতীয়বার জিজ্ঞেস করছে তা বলছে মায়ের, তৃতীয়বার বলছে মায়ের, চতুর্থবার জিজ্ঞেস করছে তারপর তোমার বলছে বাপের। আজকে আমাদের সমাজে বিয়ে করার পরে মায়েরে লাথি দেয়, মায়েরে ভাত দেয় না, মায়েরে ঘর থেকে বাইরে দেয়। এই মায়ের অভিশাপ, এই মায়ের চোখের পানি যদি আপনার গায়ে পরে, আপনার জন্য পরে, জীবনে আপনার আল্লাহর কোন রসুলের কোন ই পাবেন না। ঠিক। কাজেই মা বাবার সম্মান করতে হবে, ভাত দিতে হবে। আজকাল তোলারা মায়ের করে কি বৃদ্ধাশ্রমে আছে, আর এটা ঘর আলাদা করে ঘর ধরে কাজে জায়গা দেয়, নিজে থাকে বিল্ডিং এ, মা বাবার রাখে ঘর ধরে কাজে ঘর তুলে, তাই করে। কাজে এই জিনিসটা দয়া করে করেন না, এই অভিশাপ। আপনি যদি আপনার বাপ মায়ের সাথে আচরণ করেন, আপনার ছেলে মেয়ে আপনার সাথে সেই আচরণ করেন, একই আচরণ করেন। কাজে আপনারা মা বাপের সম্মান করবেন। মা এক বেলা খাইলে নিজেরা কম খাবেন, কিন্তু বাপ মায়ের খাওয়াবেন। বাপ মা বুড়া আমার অনেক কষ্ট করছে আমাদের, প্রত্যেক বাপ মা তার ছেলের জন্য। মা যে কি কষ্ট করছে, প্রসব বেদনার জ্বালা, যারা যাদের প্রসব ব্যথা হয় তারাই বুঝতে পারে যে প্রসব ব্যথার জ্বালাটা। কাজে আপনারা এই বাপ মায়ের খেদমত করবেন, বাপ মায়ের দোয়া নেবেন, বাপ মায়ের সেবা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর কথা বলতে পারেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাম্বার আছে জি, ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালেকশনটা করে যাই। আচ্ছা, তাহলে আমরা বাইরে নিয়ে যাও। আলোচনা করতেছিলাম আখিরাতের আফসোস, ঠিক আছে না? বিষয়ের সাথে আলোচনার মিল আছে। তাহলে সূরা নিসা আয়াত নাম্বার 73, এটাই তো আলোচনা ছিল নাকি? ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে তাদের সাথে চলতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম। সুবহানাল্লাহ। এটা আফসোস করবে। একটু তাকান আমার দিকে, একটু শোনেন। যদি দুনিয়াতে তাদের সাথে চলতাম তাহলে আজকে মহা সফলতা লাভ করতাম। সুবহানাল্লাহ। সেটা কি? জান্নাত। কি লাভ করতাম? জান্নাত। এক জায়গাতে দেখি কয়েকটা বন্ধুরা পিকনিকের রান্না করছে। বসেন 2 মিনিট। তে মনে হলো যে এরা খারাপ ছেলেবেলে, তে বললো যে আমি যেতে ওই দিক দিয়ে আজান হচ্ছে, তে কয়েকটা বন্ধু বললো যে শর্ট করে নামাজ পড়ে এসে ধীরস্থির ভাবে খাওয়া দাওয়া করবো নি। তাহলে যদিও কথাটা কিন্তু ভুল হয়েছে, নামাজ পড়বে চট করে আর খাবে কিভাবে? ধীরস্থির ভাবে। হ্যাঁ, চট করে নামাজ পড়ে এসে ধীরস্থির ভাবে খাবো নি, কিন্তু নামাজটা হবে ধীরস্থির, আর খাওয়া চট করে হলেও অসুবিধা নাই।
তারপরেও ধন্যবাদ দিলাম, কথাটা ঠিক হয়নি। কারণ আল্লাহ রসুলের সামনে একজন ব্যক্তি তিনবার সালাত আদায় করলেন। আল্লাহ নবী কি বললেন? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়ো না। ও রুকু করেছে, সেজদা করেছে, সব করেছে, কিন্তু তাড়াহুড়া করে করছে, বুঝেন নাই? এই জন্য ওই যে বলছিলাম, এবার বাংলাদেশে অনেক বড় একটা বন্যা হয়ে গেল। ফিলিস্তিনের ভাইরা বোনেরা যারা নিজেরাই খাবার পায় না, হেলিকপ্টার দিয়ে কিছু খাবার ফেলে দেয়, এই হুড়োহুড়ি লেগে কেউ পায় কেউ পায় না। ভালো করে বুঝেন, বাংলাদেশে এবার যখন বন্যা হলো, ওই না খেয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা আমাদের বাংলাদেশের জন্য ত্রাণ পাঠিয়ে দিল। এগুলো তো মাথাতে রাখেন না। কেন পাঠাইছে বলেন? ইমানি সম্পর্কের কারণে। আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলিম অপর একজন মুসলমানের ভাই, অপর মুসলমানের ভাই। এই জন্য আল্লাহ রসুল বললেন, কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের জানাজাতে অংশগ্রহণ করে, তাকে 1 কেরাত পরিমাণ নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। 1 কেরাত মানে একটা উহুদ পাহাড় সমপরিমাণ। আবার দাফন কাজ করলে আর একটা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দেওয়া হয়। মিশকাত কিতাবুল ইলমের একটা হাদিস আছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো ব্যক্তিকে দুনিয়াতে বিপদে ফেলে, কই কথা বলেন না কেন? দুনিয়াতে মামলা দিয়ে হোক, জমি আত্মসাৎ করে হোক, মাথাতে বাড়ি মেরে হোক, আল্লাহ কিয়ামতের মাঠে তাকে অনেক বড় একটা বিপদ তার উপর চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ বলছেন, ওমান ইয়াসসারা আলা মুআসসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মুসলমানের জটিল কঠিন বিষয়কে সহজ করে দেয়, আল্লাহ কিয়ামতের মাঠে তার জটিল বিষয়টাকে সহজ করে দিয়ে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখে, আল্লাহ তারও দোষ গোপন রেখে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা আরেকজন বান্দার সহযোগিতা যতক্ষণ করে, যেই বান্দা তার ওই বান্দার সহযোগিতা করলো, এই সহযোগিতাকারীর বান্দার সাহায্য আল্লাহ নিজে তখন তাকে করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ডক্টর জাকির নায়েক আমার ভাই, ইমরান খান আমার ভাই, কারি সুদাইসি আমার ভাই, অন্যান্য দেশের মুসলমান আমার ভাই, আর আমার বাড়ির কাছে ও মুসলিম, একসাথে বাড়ি, একই দেশের ভোটার, ও মুসলিম, ওকে ভাই তো দূরের কথা, ইসলাম ওকে আগে সালাম দিতে নিষেধ করেছে। এই কথা কয় না? ওকে আগে কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না। ও রাস্তা দিয়ে হেঁটে গেলে ওকে রাস্তার চিপাতে ফেলে দিতে হবে। এই জন্য আপনার সম্পর্ক হবে ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারের সাথে। কেউ আফসোস করবে, হাই রে, আমি দুনিয়াতে যদি ইমানদারের সাথে চলতাম, তাহলে আজকে বিরাট সফলতা লাভ করতাম। তাহলে আজকে থেকে, ওই দিনে আফসোস করে লাভ নাই, আজকে থেকে আপনার চলাফেরা যাতে ইমানদারের সাথে হয়। এই কথা বল না কেন? আর এখন চলা হয় কেমনে? 5 বিঘা 5 বিঘা, ও আর বন্ধু, বিঘা বিঘা মিলে গেলে বন্ধু। এই কথা কয় না? ও ম্যাট্রিক পাস, ও ম্যাট্রিক পাস, কয় তাহলে বন্ধু মিলে, দলে দলে বন্ধু। কথা কয় না কেন? হ্যাঁ, 3 তলা 3 তলাই বন্ধু, এর বাড়ি 3 তলা, ওর বাড়ি 3 তলা। ও পেশাব করে পানি নেয় না, সালাত আদায় করে না, ও গরিবের কে বন্ধু বানায় না। একজন ইমানদার ব্যক্তি, নামাজি পরেশগার, ওকে বন্ধু বানায় না। ছেলেটা বলবে, তোমার রুচি হলো? কামলা দিয়ে খায়, তাকে তুমি বন্ধু বানালা, অথচ বড় লোকদের 50,000 বছর আগে গরিবেরা জান্নাতে যায়। সুবহানাল্লাহ। গরিব মানুষকে দেখলে নাক ছিটকায়, আছে না নাই? আছে না নাই? অত ইমানদার, ইমানদার দেখে বন্ধু বানাবেন যদি আখিরাতে সফলতা লাভ।
করতে চান। তাহলে আলোচনা শুনছি আমরা আখেরাতের আফসোস, আলোচনা শেষ করা যাবে না। এরপরে আপনি খুলবেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। জুমার দিন এই সূরা পড়বেন। কেউ যদি জুমার দিন সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পড়ে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা, এই সূরা পড়বেন। যদি পড়তে না পারেন মোবাইলে রাখবেন, মোবাইলে বাজবে, আপনি শুনবেন। বোঝেন নাই? এই সূরা কাহাফের 42 নং আয়াতে আল্লাহ বলছেন কিভাবে কি বলে আমরা আখিরাতে আফসোস করব। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। কোন সূরা? কোন সূরা? আয়াত কত? 42। ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাম উশরিক বিরব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আজকে শিরিক আছে না নাই? শহীদ মিনারে ফুল যায় না? যায় না? যায়। শিরিক। অনেক রাজনৈতিক নেতারা যখন ক্ষমতা পাবে দোয়া নিয়ে আসবে বাবার কাছ থেকে। এই কথা কয় না কেন? যায় কি যায় না? যায়। এই যে আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। মুশরিকরা, এরা কে? মুশরিক। অধিকাংশ মানুষ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অথচ সালাতে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তেরি হি হাম বন্দেগি করতি হ্যায় और तुझही से मदद चाहते हैं। বলে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মুনাফিকের বাচ্চা মুনাফিক ও মাজারে যায় বলে বাবা একটা বাচ্চা দাও। ঠিক। সালাতে বললো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ডাক্তার যায় বলে উপরে আল্লাহ, নিচে আপনি আমার ছেলেটাকে বাঁচান। মানে আল্লাহ যদি উপর থেকে ফেল করে, আপনি ডাক্তার আমার বেটারে বাঁচান। আছে না নাই? আছে। অথচ এরা আফসোস করবে। আজকে দেখেন 3টা দেশে শুধু তাবিজ বিক্রি হয়। বেশিরভাগ তাবিজ পাবেন ভারতে, বেশিরভাগ তাবিজ পাবেন পাকিস্তানে, আর পাবেন বাংলাদেশের গুলিস্তানে। আশ্চর্য কথা। অথচ এই ভণ্ডরা, এই মাজার পূজারীরা, এই পীরেরা এই তাবিজ যাই বিক্রি করে। ও যদি অসুস্থ হয়, ও যায় সিঙ্গাপুর, ও যায় মালদ্বীপ, ও যায় কানাডা। ও নিজেও তাবিজের উপরে বিশ্বাস করে না। কথা কয় না কেন? আপনার তাওহীদ ও কিয়ামতের মাঠে বলবে হায়রে যদি শিরিক না করতাম। আশ্চর্য। ইবনে আব্বাস তিনি বলেন আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। এদের আযাব হবে না। যারা ঝাড়ফুঁক করে না, যারা গায়েবের, যারা টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় করে না, কনফিডেন্স রাখে আল্লাহর উপরে। ইউনূস নবী মাছের পেটে যখন পড়ে গেলেন, পৃথিবীর পীর ফকির ওলিয়া উলিয়া ল্যাংটা বাবা খেতা বাবাকে ডাকেননি, ডেকেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডে যখন পড়ে গেল, পৃথিবীর কাউকে ডাকেন নাই, ডেকেছেন আল্লাহকে। আল্লাহ বলেন কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আজকে তাওহীদ নাই। অলিতে গলিতে, হাতে পায়ে কুমুরে এত তাবিজ, ওই বাচ্চা তাবিজের ভারে হাঁটতেই পারে না, এত তাবিজ। অথচ একটা হাদিস উকবা ইবনে আমের থেকে হাদিসটি বর্ণিত। আকবালা ইলাইহি রাহতুন, আল্লাহর নবীর কাছে একটা দল আসলো বায়াত নেওয়ার জন্য। বায়াত 9, আল্লাহর নবী 9 জনকে বায়াত দিলেন। ও তারাক্তা হাযা, একজনকে বায়াত দিলেন না। কয়ালু 9 জন বলল বায়াত 9 ও আমসাকা আন ওয়াহিদা। আল্লাহর নবী 10 জন আসলাম, 9 জনকে বায়াত দিলেন, একজনকে বায়াত দিলেন না। হয় কারণটা কি? আল্লাহ নবী বললেন ইন্না আলাইহি তামিমা, ওর হাতে একটা কি আছে? ওর কাছে একটা তাবিজ আছে। ফাদাখালা ইয়াদাহু ফাকাতাহা, এই কথা লোকটি শোনার সাথে সাথে তাবিজের মধ্যে হাত ঢুকে দিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন।
সুম্মা বায়াহু, এরপরে নবী তাকে বায়াত দিলেন। নবী বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আহমদ শরীফের হাদিস, যা শিরক করলো, যা তাবিজ ঝোলালো, ও শিরিক করলো। নাউজুবিল্লাহ। আজকে দোকানের প্রথম কাস্টমার বাকি দেয় না, ওকে বাকি দিলে সারাটা দিন নাকি বাকি যাবে। আবার টিয়া পাখি নিয়ে বসে আছে যে আওয়ামী লীগ উঠবে না বিএনপি উঠবে। টিয়া পাখিকে বলে একটা তুলতো, আওয়ামী লীগ উঠবে না টিয়া পাখি উঠে, যেটা উঠে কয় ওটা ক্ষমতা আসবে। বোঝেন নাই? অথচ দেখলাম টিয়া পাখি এ কথা বললো না যে এবার বাংলাদেশে কিন্তু ভোটই হবি না। ওটা টিয়া পাখি বললো না, টিয়া পাখি তুলে একবার আওয়ামী লীগেরটা আরেকটা বিএনপিরটা। বোঝা গেল? তার মানে কি জানেন, এগুলো টিয়া পাখি যদি গায়েব জানতো, টিয়া পাখি তাহলে এই বোলার দিয়ে আসতো না যে অমুক গ্রামে গেলে লোকটা আমাকে ধরে খাসার মধ্যে বন্দি করবি। এই কথা কয় না কেন? কোন স্বাধীন মানুষ কি বন্দী হতে চায়? আপনারা কি ইচ্ছে করে এখনই যদি জানেন এখন জামালপুর গেলে জেলে নিয়ে যাবে, কেউ যাবেন? তাহলে টিয়া পাখি নিজেই খাসার মধ্যে বন্দী হবার যাবে? ও নিজেই গায়েব জানে না, ও আপনাকে গায়েব জানাবে কেমনে? বোঝেন নাই? আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলছে, বান্দা আসমান ও জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে আসো, আসমান ও জমিন ভর্তি পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু তোমার পাপের মধ্যে যাতে শিরিক না থাকে। কি না থাকে? শিরিক না থাকে। শিরিক করলে পুরস্কার তিনটা। কয়টা? আরো জোরে কয়টা? শিরিক যারা করবে তারা তিনটা পুরস্কার পাবে। সূরা নিসা আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। এক নম্বর পুরস্কার কি? হারাম জান্নাত। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আল্লাহ জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। কেউ যদি শিরিক করে মারা যায় ও জাহান্নামে যাবেই যাবে, জাহান্নামে যাবেই যাবে। ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কেউ যদি শিরিক না করে মারা যায় ও জান্নাতে যাবেই যাবে, যত বড় পাপী হোক জান্নাতে যাবে। আফসোস করবে। সূরা কাহাফ আয়াত 42, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, আমি আমার রবের সাথে কাউকে যদি শিরিক না করতাম। এবার সূরা আনআম, কোন সূরা? আনআম। এই আয়াতগুলো দেখেন কিভাবে কোরআন থেকে আমি বাছাই করেছি। কষ্ট হয়নি? হয়নি? সূরা আনআম আয়াত 27। আয়াত কত? 27। আল্লাহ বলছেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের মাঠে আফসোস করবে। ইয়া লাইতানা, হায় আমার আফসোস, হায় আমাদের আফসোস। ইয়া লাইতানা নুরাদ্দু, যদি আমরা আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম। সম্ভব? আসা সম্ভব? ইয়া লাইতানা নুরাদ্দু, যদি আবার বোলার দিয়ে যেতে পারতাম। আফসোস করবে, আফসোস করবে যদি আবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম। এরা তো আপনি আমি তো চোনাপুটি। শহীদরা আল্লাহ তাদেরকে বলবে, শহীদ ব্যক্তি কিছু চাও। শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ আবার দুনিয়াতে যেতে চাই। বুঝেন নাই যে শহীদদের হুর হবে 72টা থেকে 73টা। শহীদদের কোনো জানাজা নাই, শহীদদের দাফন কাফন লাগে না। এই শহীদ কিয়ামতের মাঠে উঠবে রক্ত মাখা চেহারা নিয়ে। এই শহীদদের আল্লাহ দুনিয়াতে আসার সুযোগ দিবে, আমাকে দিবে। আফসোস করে লাভ হবে না। 60 বছরে নামাজ পড়ো নাই, আবার দুনিয়াতে আসতে দিবে। প্রত্যেকটা বলবে, আল্লাহ আবার একটু যেতে দাও। ইয়া লাইতানা, হায় আমার আফসোস, নুরাদ
নুরাদ্দু, যদি আমি দুনিয়াতে যেতে পারতাম, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, যদি দুনিয়াতে যেতে পারতাম রবের আয়াত কোরআনকে অস্বীকার করতাম না, এবার কোরআন মানতাম, আল্লাহকে মানতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এবার দুনিয়াতে যায়া মদখোর, তারিখুর, গাঁজাখোর, বাবাখোর, এবাখোর কারো সাথে না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার যে শুধু ইমানদারের সাথে থাকতাম। জি, আসতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ জানে দূর না। আমি গেলে কি আটকে রাখতে পারবো? আর যাবো না, আপনি যে বক্তব্য দিচ্ছেন যাবো না, আল্লাহর নামে। আচ্ছা, তারপরেও যাবেন না। জি, তাহলে এই ব্রেক 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 এর মধ্যে যতটুকু আলোচনা হলো, আমরা আলোচনাটা পাইলাম আখেরাতের আফসোস। তাহলে এই আফসোস যাতে না করতে হয়, তাই না? এই জন্য আমাদের ভালো কাজ কই করতে হবে? দুনিয়াতেই ভালো কাজ করতে হবে। আমরা জানি এটা কি উপলক্ষে জালসা? বলার দিয়ের মধ্যপাড়া আলহাজ হিসু মন্ডলের বাড়ি সংলগ্ন জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী সম্মেলন, তাই না? এই মসজিদের উন্নতি কল্পে আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উঠবেন না, দান করলেও থাকবেন, না করলেও থাকবেন। প্রধান আলোচক আসবেন বড় জোরে 5-7 মিনিটের মধ্যে। এই আল্লাহর ঘরে কিছু দান চেয়ে আলোচনা ছেড়ে দিব ইনশাআল্লাহ। যে কথা বলতে চাই, দান